জাতীয় ভোটার দিবসে রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করেন রায়গঞ্জের মেয়ে বেদত্রয়ী। পুরো নাম বেদত্রয়ী দত্ত। সে স্থানীয় করোনেশন হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর কর্তৃক আয়োজিত রাজ্য স্তরের বিতর্ক প্রতিযোগিতায় রাজ্যে দ্বিতীয় স্থান অর্জন রায়গঞ্জের ছাত্রীর। জাতীয় ভোটার দিবসে কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের আয়োজনে রাজ্য স্তর বিতর্ক প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান লাভ করে উত্তর দিনাজপুর জেলার ফিরলেন রায়গঞ্জের মেয়ে বেদত্রয়ী দত্ত। রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয় বিজ্ঞান বিভাগের ছাত্রী বেদত্রয়ী বাড়ি রায়গঞ্জ শহরের দেবীনগর কালীবাড়ি এলাকায়। ছোট থেকেই মা বাবা ঠাকুমার হাত ধরেই পড়াশোনাতে হাতেখড়ি। পেশাগতভাবে বাবা স্বাস্থ্যকর্মী, মা হাই স্কুলের শিক্ষিকা। মেয়েবেলায় বেদত্রয়ীর মা কর্মসূত্রে বাইরে থাকায় বাবা ঠাকুমার কোলেই বেড়ে ওঠা। পড়াশোনার পাশাপাশি একাধিক বিষয়ে কৃতিত্বের অধিকারিণী এই কৃতি ছাত্রী। চলতি বছরে রাজ্য স্তরে প্রথম পুরস্কার ছিনিয়ে এনেছিলেন। এবার তার মাথায় সাফল্যের মুকুটে আরও একটি নতুন পালক যোগ হল। পাশাপাশি উত্তর দিনাজপুরের মুখ হিসেবে রায়গঞ্জ স্টেডিয়ামে ট্যাবলোতে দেখা যায় এই কৃতি ছাত্রীকে। বাবা মায়ের চোখে মুখে ধরা পড়ল মেয়ের এই সাফল্যের আবেগঘন মুহূর্ত। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেদত্রয়ী জানান, 23টি জেলার মোট 46 জন প্রতিযোগী রাজ্য স্তরে পৌঁছেছিলেন। বিভিন্ন বয়সের প্রতিযোগীদের হাড্ডাহাড্ডি লড়াই। সেখানে জয়ী হয়ে এত বড় মঞ্চে উত্তর দিনাজপুর জেলার হয়ে পুরস্কার নেওয়ার মুহূর্তটা যেন তার কাছে ছিল স্বপ্নের মতো। তবে সামাজিক মাধ্যমে মোবাইল ফোনের ব্যবহার করা নিয়ে যখন একাধিক তর্ক বিতর্ক রয়েছে, সেখানে দাঁড়িয়ে বেদত্রয়ী ঝটিতিতির জবাব, আমি কখনই মুঠোফোনকে নাকচ করব না, কারণ তার বিতর্কের আলোচ্য বিষয় ছিল টেকনোলজির ওপর, যেখানে তাকে সমস্ত তথ্য এই মোবাইল ফোনের মাধ্যমেই জানা সম্ভব হয়েছে। তাই মোবাইল ফোনের সুবিধা গ্রহণ করে এর খারাপ দিক বর্জন করলেই কোনো সমস্যা দেখা দেবে না বলেই তার ধারণা। এদিন বেদত্রয়ী সাংবাদিকদের সামনে আর কি বললেন শুনুন। তোমার নাম? আমার নাম বেদত্রয়ী দত্ত। কোন ক্লাসে পড়া হয়? আমি ক্লাস 12 সায়েন্সে পড়ি। কোন স্কুল? রায়গঞ্জ করোনেশন হাই স্কুল। আচ্ছা, তুমি কিসের পুরস্কার পেলে যদি একটু আমাদেরকে জানাও। এটা ছিল রাজ্যস্তরীয় একটা বিতর্ক প্রতিযোগিতা। আমি সেখানে দ্বিতীয় স্থান অধিকার করেছি রাজ্যে। এটা আয়োজন করেছিল নির্বাচন কমিশন, ভারতীয় নির্বাচন কমিশন, এবং তাদের বিভিন্ন স্তরে প্রতিযোগিতা হয়েছে, ব্লক, সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট, এবং তারপরে রাজ্যে আমি পুরস্কার পেয়েছি এগুলো স্তরে ফার্স্ট হয়ে। কতজন পার্টিসিপেট ছিল তোমার রাজ্য স্তরে? 23টা জেলা থেকেই মানে প্রতিযোগীরা এসেছিলেন। মোট 46 জনের মতো ছিল। সবাই কি স্কুল লেভেলেই ছিলেন সেখানে? না, স্কুল লেভেল এতদিন অবধি আমি করেছি স্কুল লেভেল, কিন্তু এবার নতুন অভিজ্ঞতা হয়েছে। এবার আমার ছোটরাও ছিল, মানে রাজ্যে হয়তো ছিল না, কিন্তু এমন মানে কিছু কিছু যারা পিজি কমপ্লিট করে ফেলেছে এরকম সবাই ছিল। অসম লড়াই। কতটা কঠিন ছিল লড়াইটা? অবশ্যই মানে কঠিন, আবার বেশ অভিজ্ঞতাপূর্ণ, কারণ মানে যারা ছিলেন তারা খুবই ভালো। যারা পুরস্কার কালকে আমরা পেয়েছি, আমাদের সবার মধ্যে এক বন্ধুত্বের মানে বাতাবরণ সৃষ্টি হয়েছে, এবং সবাই খুবই সাপোর্টিভ, সবাই খুবই ভালো। এটা আমাদের শুরু হয়েছে স্কুলে ডিসেম্বর মাসে আগে স্কুল হয়েছে। স্কুলে আমি ফার্স্ট হয়ে তারপরে আমি ডিস্ট্রিক্ট খেলে, মানে ওটাই ব্লক ছিল আমাদের স্কুলে, হয়েছিল ব্লক লেভেল। তারপরে ডিস্ট্রিক্টে হয়েছিল 3rd জানুয়ারি। তারপরে এটা হলো কালকে। কারা কারা ছিলেন যখন তুমি প্রাইজ নিলে সেখানে? ওখানে ছিলেন চিফ সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল ডক্টর মনোজ পান, এছাড়াও মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস, দুটো জেলার সম্ভবত বাঁকুড়া এবং আরো একটি জেলার ডিএম ছিলেন, এবং আরো অন্যান্য যে সমস্ত আধিকারিকরা, উপমুখ্য নির্বাচনী আধিকারিক, এরা সকলে ছিলেন। কেমন লাগছে প্রাইজ পেয়ে তোমার? খুবই ভালো লাগছে, কারণ ডিবেট আমার সত্যি একটা ভালোবাসার জায়গা, এবং সেখানে এর আগের বছর আমি একটা জায়গায় স্টেটে ফার্স্ট হয়েছি। এবার আবার 1 বছর বাদেই আর একটা জায়গায় গিয়ে আমি স্টেটে সেকেন্ড হলাম। তো খুবই ভালো লাগছে, একটা নতুন অভিজ্ঞতা, একটা নতুন জায়গা। বন্ধু, স্কুল, এরা সবাই কতটা উচ্ছ্বসিত? কি শোনার পর তাদের কি রিঅ্যাকশন? মানে ওরা আমাকে নিয়ে খুবই প্রাউড ফিল করে। মানে যখনই আমি যেটা দিয়ে ছোট কিছু করলেই ওদের খুব আনন্দ হয় আমাকে নিয়ে। তো ওদের মানে এক্সাইটমেন্ট, এখন আমি কখন রায়গঞ্জে গিয়ে ওদের প্রাইজ দেখাবো, কখন সব এক্সপিরিয়েন্স শেয়ার করবো, এগুলোই আর কি। ওরা খুবই মানে আমাকে সাপোর্ট করে সব বিষয়ে। স্কুল থেকে আমার যখনই যা যা ডিবেটের যাই আসে ক্লাস 11 থেকে, স্কুল আমাকে সব জায়গায় পাঠায়, সব সময় সাপোর্ট করে। আমাদের যে মানে HM রয়েছেন কালীচরণ স্যার, এছাড়া সঞ্জিত স্যার, প্রিয়রঞ্জন স্যার, এছাড়া আরো অনেকে রয়েছে, সবার নাম নেওয়া সম্ভব নয়। সবাই মানে
যখন ডিস্ট্রিক্ট হয়েছিল তারা সেখানে উপস্থিত ছিলেন, ফোন করে খবর নেওয়া যে কখন কি হচ্ছে, তো খুবই সাপোর্টিভ আর কি। এই সাফল্যটা শুধুমাত্র স্যার ম্যাম বা বন্ধুরা তো নয়, তাহলে এই সাফল্যটা আর কাকে দিতে চাইছো? এই সাফল্য মানে সবার প্রথমেই অবশ্যই বাবা মার, কারণ বাড়িতে বিষয়টাকে আগে মানে জানা, সেটা সম্পর্কে জ্ঞান অর্জন করা, তারপরে সেটাকে প্রেজেন্ট কিভাবে করব, সবটাই বাবা এবং মা ছাড়া তো সম্ভব নয় কখনো। ঠাম্মা অবশ্যই রয়েছে। এখন দাঁড়িয়ে এই যুগে মানে মোবাইলটা সবার কাছে হাতে পায়ে রয়েছে, তো সেক্ষেত্রে তুমি তোমার ছোট ভাই বোনদের জন্য বা বন্ধুদের জন্য কি বার্তা দেবে এই জায়গায় দাঁড়িয়ে? আমি কখনোই মোবাইলকে নাকচ করব না, কারণ আমার টপিকই ছিল টেকনোলজিকে নিয়ে, মানে টেকনোলজি কি করে ভোটকে মানে স্বচ্ছ এবং সহজ করছে। কিন্তু অবশ্যই মোবাইলের যেটা অ্যাডভান্টেজেস রয়েছে আমার মনে হয় সেটাকে অ্যাকসেপ্ট করে বাকিগুলোকে ডিনাই করা। আর আমি যে ডিবেটটাকে রেডি করেছি সেখানে আমার যে আমি তথ্য ইনফরমেশন গুলো কালেক্ট করেছি সেটা অবশ্যই বেশিরভাগটাই মোবাইলের মাধ্যমে। সুতরাং মানে এগুলোর ওপরে যদি মানে কারো ইন্টারেস্ট থাকে, মোবাইল অবশ্যই সেটাকে মানে ভালো দিকগুলো গ্রহণ করে, মোবাইলকে এখন খারাপ দিকগুলো গ্রহণ করা অবশ্যই উচিত নয়। তবে এই বিষয়গুলোতে মোবাইল দরকার এবং সেটাকে মানে এই বিষয়গুলোতে এগিয়ে আসা উচিত। আমার বিষয় ছিল টেকনোলজিস উইল মেক ইলেকশনস মোর ট্রান্সপারেন্ট অ্যান্ড অ্যাক্সেসেবল। পাশাপাশি বেদত্রয়ীর মা নূপুর সেনগুপ্ত দত্ত কি বলতে চেয়েছেন শোনাবো। ম্যাডাম আপনার নাম? আমার নাম নূপুর সেনগুপ্ত দত্ত। কি করা হয়? আমি একটি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা। আজকে তো বেদত্রয়ী রাজ্য স্তরে গিয়ে একেবারে জয় ছিনিয়ে নিয়ে এসেছে আমাদের জেলার জন্য, সেই দিক থেকে আপনি কতটা উচ্ছ্বসিত কি বলবেন? একটা প্রবাদ রয়েছে যে উত্তর দিনাজপুর জেলা নাকি পিছিয়ে পড়া জেলা, কিন্তু যখন উত্তর দিনাজপুর জেলার নামটা প্রথম দিকে ঘোষণা হয় তখন আমার মনে হয় যে না, পিছিয়ে নেই, উত্তর দিনাজপুর জেলাও এগিয়ে আসতে পারে অন্যান্য জেলার সঙ্গে সমান তালে। আজকে বেদত্রয়ীর জন্য কি রয়েছে? আজকে এখন গিয়ে আজকে তো 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, আজকে আমাদের রায়গঞ্জ স্টেডিয়ামে যে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান হবে সেখানে ডিএম অফিসের ট্যাবলোতে বেদত্রয়ী রয়েছে উত্তর দিনাজপুরের মুখ হিসাবে। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? মানে ঠিক উত্তর দিনাজপুরের ট্যাবলোতে আপনার মেয়ে মুখ হিসেবে থাকছে, মানে জেলাকে রিপ্রেজেন্ট করবে, সেক্ষেত্রে বিষয়টা কতটা আবেগপূর্ণ আপনার কাছে? হ্যাঁ, সত্যি আবেগপূর্ণ, কারণ কালকে যেখান থেকে পুরস্কার দেওয়া হয়েছে ন্যাশনাল লাইব্রেরির ভাষা ভবন থেকে, সেখানে যে সমস্ত আধিকারিকরা উপস্থিত ছিলেন, জয়েন্ট সেক্রেটারি ছিলেন, মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন এবং অন্যান্য আধিকারিকরা ছিলেন, কয়েকটি জেলা শাসকরাও ছিলেন। এরকম একটা জায়গায় হয়তো আমি ব্যক্তিগতভাবে পৌঁছতে পারিনি কখনো, কালকে মেয়ের জন্য পৌঁছতে পেরেছি এবং ওখানে বসে দেখতে পেয়েছি এত সুন্দর একটি মনোজ্ঞ অনুষ্ঠান। তার জন্য সত্যি মা হিসাবে আমি গর্বিত। আজকেও ঠিক একইভাবে গর্বিত হবেন যখন মানে রায়গঞ্জবাসী মানে উত্তর দিনাজপুরবাসীর মুখ হিসেবে আপনার মেয়েকে আপনি দেখবেন, সেই সময়টার জন্য কতটা? হ্যাঁ, আমি সেই সময়টার জন্য তো অবশ্যই অপেক্ষা করছি। স্টেডিয়ামে যাব, দেখবো, স্টেডিয়ামে বসে দেখবো যে ডিএম অফিসের ট্যাবলোতে আমার মেয়ে রয়েছে, সেটা সত্যি আনন্দের বিষয়। অন্যদিকে বেদত্রয়ীর বাবা দেবাশিস দত্ত কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক। আপনার নাম? আমার নাম দেবাশিস দত্ত। আর কি করা হয় স্যার? আমি হেলথ কেয়ার এর সঙ্গে যুক্ত আছি। বেদত্রয়ীর এই সাফল্য নিয়ে কি বলবেন? এই সাফল্য তো আমরা প্রচন্ড গর্বিত, কারণ হচ্ছে মানে এতদিন বেদত্রয়ী যে কম্পিটিশনগুলো করতো সেগুলো হচ্ছে ওর লেভেলে, মানে ওর স্কুল লেভেলে ওর বয়সী ছেলে মেয়েদের সঙ্গে করতো। এর আগে রাজ্যেও প্রাইজ পেয়েছে, কিন্তু এইবার যখন আমরা কম্পিটিশনে গেছি বা প্রথম থেকে দেখছি ওর সঙ্গে যেমন মানে অসম লড়াই, ওর সঙ্গে যেমন ক্লাস 7-এর বাচ্চাও ছিল, আবার ওর সঙ্গে একটা ইউনিভার্সিটির ওর দাদা দিদিরাও ছিল। সেইখান থেকে বেদত্রয়ী যে পুরস্কার ছিনিয়ে এনেছে তাদের সঙ্গে কম্পিটিশন করে। আর তারপরে শুধু বিতর্ক তো মানে নিজে একটা স্পিচ দিলাম, বক্তব্য দিলাম সেখানে নয়, ওরা যে সমস্ত টপিকগুলো বলেছে, যে সমস্ত তথ্য বলেছে সেগুলোকে ও আবার পরে 1 মিনিট সময় পেয়েছিল সেগুলোকে খণ্ডন করার, সে যুক্তি খণ্ডন করে যে প্রাইজ পেয়েছে তাতে সত্যি খুব গর্ব লাগছে, গর্বিত আমি। ছোট থেকে মানে আপনি দেখাশোনা করেছেন, আমরা যতটুকু জানতে পারলাম ওর পড়াশোনার বিষয়টা। অ্যাকচুয়ালি ওরকম নয়, ওর মাও দেখতো, তবে ওর মা যেহেতু চাকরি সূত্রে প্রথমে বাইরে থাকতো, বেদত্রয়ী আমার কাছেই থাকতো, আমি আর আমার মায়ের কাছে থাকতো, তা সুতরাং ওর মা সপ্তাহে আসতো।
সেই কারণে প্রথম পড়াশোনার সূত্রপাতটা ওরা আমার হাত ধরেই হয় আর কি। আমি দেখতাম, পরবর্তীকালে যখন ও ক্লাস 1-এ পড়ে সেই সময় ওর মা চলে আসে, তারপর থেকে আমরা 3 জন মিলেই বাড়িতে, আমি, আমার মা এবং ওর মা মিলেই দেখাশোনা করি। কি বলবেন সকল ছেলে মেয়েদের জন্য? উত্তর দিনাজপুর জেলা একেবারে পিছিয়ে পড়া জেলা, সেইখান থেকে এইরকম একটা, সত্যি মানে সবাই বলে উত্তর দিনাজপুর জেলা পিছিয়ে পড়া, কিন্তু কালকে যখন স্টেজের নাম ঘোষণা করছিল যে উত্তর দিনাজপুর থেকে করোনেশন স্কুল থেকে বেদত্রয়ী দ্বিতীয় হয়েছে, তখন মনে হচ্ছিল যে না, উত্তর দিনাজপুর জেলা আমাদের পিছিয়ে নেই। অন্তত বেদত্রয়ীতে একটা ক্ষেত্রে হলো উত্তর দিনাজপুরকে একটা জায়গাতে নিয়ে যেতে পেরেছে, সেখানে নতুন পালক দিয়েছে। তারপরে হচ্ছে সেখানে সমস্ত মানে পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি বলুন বা মুখ্য নির্বাচন কমিশনার বলুন, তারা ছিলেন, তাদের সামনে যখন উত্তর দিনাজপুরের নামটা বারবার ঘোষণা হচ্ছিল, প্রথমে মানে প্রাইজ যার কারা পাবে তাদের ঘোষণা হলো, তারপর পুরস্কার মঞ্চে ঘোষণা হলো, সত্যি খুব ভালো লাগছিল। আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, সেখানে বেদত্রয়ী উত্তর দিনাজপুরে ট্যাবলোর মুখ হতে চলেছে, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এটা তো আমাদের কাছে মানে একদম আনএক্সপেক্টেড ছিল, কারণ যেদিন ডিএম অফিস থেকে প্রথম ফোন আসে, ওর মার কাছেই ফোনটা এসেছিল, তারপরে ওর মা তো খুব, যেহেতু ওর মার নম্বর দেওয়া ছিল, তো ওর মা খুব এক্সাইটেড হয়ে আমাকে ফোন করেছিল। তো আমি প্রথমে মানে ব্যাপারটা বুঝতে পারিনি যে কি বলতে আছে, কারণ 26-এর অনেক প্রোগ্রামে বেদত্রয়ী এর আগেও প্রোগ্রাম করেছে, পার্টিসিপেট করেছে নাচটা ছেলেদার হতে, কিন্তু যখন আমি বাড়িতে এসে ডিটেলসটা জানতে পারলাম, ওদের একজন আধিকারিকের সঙ্গে কথা বললাম বাই ফোনে, তখন সত্যি মনে হচ্ছিল যে না, আমি ছোটোর থেকে যে ওকে যে ছোটোর থেকে আমরা পরিশ্রম করে তৈরি করেছি, হ্যাঁ, ও যে সফলতা পেয়েছে, আমার পরিশ্রমটা আজকে সার্থক বলে মনে হচ্ছে যে উত্তর দিনাজপুর ট্যাবলোতে আজকে ও মানে মুখ হিসাবে থাকবে, উত্তর দিনাজপুর জেলা শাসকের হিসেবে ট্যাবলোতে। এটাতে খুব খুশি আমি। তবে রায়গঞ্জের মেয়ে রাজ্যে দ্বিতীয় স্থান দখল করে ঘরে ফেরায় তার মা বাবাকে যত না গর্বিত করেছে, তার চাইতে অধিক গর্বিত তার বিদ্যালয় এবং তামাম উত্তর দিনাজপুর জেলার মানুষ। বেদত্রয়ী আরও সাফল্য লাভ করুন, এমনটাই কামনা সর্বস্তরের মানুষের। उत्तर दिनाजपुर रायगंज থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট, टाइम्स 14 बांग्ला। रिलायंस डिजिटल का डिजिटल इंडिया सेल शुरू हो चुका है। पाइए 26,000 तक का इंस्टेंट डिस्काउंट लीडिंग बैंक कार्ड्स पर, साथ ही पाइए फास्टेस्ट डिलीवरी एंड इंस्टॉलेशन, सबसे कम दाम, 14 दिनों की रिटर्न पॉलिसी और इजी EMIs अपने नजदीकी रिलायंस डिजिटल। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া, হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেলও, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা, ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो शुभ दिन आयो, मन ने भायो, नयो नयो तो रंग ले आयो, होठों पे मुस्कान गुलाबी लायो रे आयो रे। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া,
বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। त्योहार, शादी या हो कोई भी सेलिब्रेशन, दीजिए हर जश्न को एक खास चमक सेनको गोल्ड एंड डायमंड्स के साथ। तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेनको के बारीक कारीगरी, टाइमलेस डिजाइन और 85 सालों के भरोसे के साथ। और देखिए भूल भुलैया 3 ओनली इन सिनेमा। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।